ভিডিওটা যদিও অনেক দিন আগের, অনেক দিন ধরেই বলছিলাম নৈহাটি বড়মার বাড়ি যাব, বড়মার বাড়ি যাব, বলতে বলতে আর যাওয়াই হচ্ছিল না। এদিকে ছেলে গেছে ঘুমিয়ে ট্রেনের মধ্যেই, আর আমরা সেদিনকে কোনো প্ল্যানিং ছাড়াই রবিবার করে বেরিয়ে পড়েছিলাম বড়মার মন্দিরে। তো সেদিন ছিল ভীষণভাবে বৃষ্টি, আর এখান থেকে আমরা প্রসাদ আর ফুলমালা কিনে নিয়েছিলাম। আর বৃষ্টি তখন কমই ছিল, ছাতাও আমরা নিয়ে যাইনি সঙ্গে করে। ঠাকুরের কৃপায় সেই সময়টা বৃষ্টি হয়নি, নয়তো ছেলেকে নিয়ে ভীষণ চাপ হয়ে যেত। ঠাকুরের যা ইচ্ছে। আর সেদিন ছিল রবিবার, সেই জন্য লাইন খুব একটা পড়েনি। আর আমরা গেছিলাম যেহেতু সকাল টাইমে, মোটামুটি লাইন ছিল, আবার বলতে পারো খুব ভিড়ও ছিল না। এখান থেকে প্রসাদ টসাদ কেনার পর আমরা বেরিয়ে পড়েছিলাম লাইনের জন্য। এখানে দেখতে পাচ্ছ লম্বা একটা লাইন, আর তখন ছিল গেট বন্ধ, ভেতরে পুজো হচ্ছিল। আর ছেলে এখানে টিকা পরে নিয়েছে, তাই ফটো তুলে নিলাম, কারণ ও উঠে গেলে সব মুছে দিত। তো আর আমিও এখানে পরে নিয়েছিলাম কপালের মধ্যে টিকা। আমার বেশ ভালো লাগে কোনো মন্দির টন্দিরে গেলে কপালের টিকা পরা, তিলক কাটা, ওইসব ভীষণ ভালো লাগে। আর তখন হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই আমরা অপেক্ষায় ছিলাম যে কখন মায়ের গেটটা খুলবে। ছেলের বাবু এখানে টিকা পরে নিয়েছিল, কিন্তু ভীষণ টেনশনে ছিল যেন ছেলে ভিজে না যায়। অনেক অপেক্ষার পর মায়ের দর্শন পেলাম। আর ভেতরে মোটামুটি ভীষণ ভিড় ছিল, হয়তো ভেতরে আগের থেকে মানুষ ছিল, তাই আমরা ভোগ টোক দেওয়ার পর মায়ের দর্শন ভালোভাবে করতে পারলাম। অনেক শুনেছি নৈহাটির বড়মার ব্যাপারে, কিন্তু কোনোদিন যাওয়া হয়নি, এই প্রথমবারই আমরা যেতে পারলাম মায়ের কৃপায়। আর ভেতরে ঢোকার পরে এই ভিডিওটা। আর আমরা যেহেতু ছেলেকে নিয়ে সঙ্গে গেছি, তাই বৃষ্টিও বাইরে হচ্ছিল, ছেলেকে সামলানো, তাই বাকি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যেমন ট্রেনে যাওয়া, কিভাবে এলাম, কোথা থেকে এলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। এখানে ছেলে আর ছেলের বাবা বাইরে বেরিয়ে গিয়েও আবার ভেতরে গেছে আরেকবার মায়ের দর্শন করার জন্য। আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।